মিশরের বাদশাহ ফেরাউন একদিন রাতে স্বপ্নে দেখল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন বের হয়ে মিশরের দিকে এগিয়ে আসছে। অতঃপর এই আগুন সমস্ত মানুষদেরকে জ্বালিয়ে দেয়। তখন শুধুমাত্র বনী ইসরাইল সম্প্রদায় এবং তাদের ঘরবাড়ি নিরাপদ ছিল। এই দৃশ্য দেখে ফেরাউন ঘুম থেকে চমকে উঠল। অতঃপর ফেরাউন তার রাজ্যের সমস্ত বড় বড় জ্যোতিষী এবং পণ্ডিতদেরকে একত্রিত করল এবং তাদের কাছে স্বপ্নের কথা বর্ণনা করে তার ব্যাখ্যা জানতে চাইল। তখন ওই জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা দিল যে বনী ইসরাইল সম্প্রদায়ে এমন একটি বাচ্চার জন্ম হবে যে বড় হয়ে তোমার সালতানাতকে ধ্বংস করে ফেলবে এবং এই বাচ্চা তোমাকে ধ্বংস করে পুরো মিশরকে তার ক্ষমতায় নিয়ে নিবে। প্রিয় বন্ধুগণ, ফেরাউন একজন অত্যাচারী বাদশাহ এবং খোদা দাবিদার ছিল এবং পুরো মিশর জুড়ে তার একক রাজত্ব ছিল এবং মুসলিম বনী ইসরায়েলদেরকে তার গোলাম বানিয়ে রেখেছিল এবং তার অহংকার সর্বশেষ সীমায় গিয়ে পৌঁছেছিল এবং ফেরাউন বনী ইসরায়েল সম্প্রদায়কে সর্বদিক থেকে গ্রাস করে রেখেছিল এবং সে মহিলাদের সাথেও অত্যন্ত খারাপ আচরণ করত। আর যে ব্যক্তি ফেরাউনকে সিজদা করতে বা তাকে রব হিসাবে মানতে অস্বীকার করত তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করত। আর যে ব্যক্তি তার হুকুম অমান্য করত তার উপর ফেরাউন জুলুম ও নির্যাতনের পাহাড় চাপিয়ে দিত। ফেরাউন যখন জ্যোতিষীদের কাছ থেকে ব্যাখ্যা শুনল তখন সে চিন্তামগ্ন হয়ে গেল। অতঃপর সে একটি ভয়ঙ্কর হুকুম জারি করে দিল যে বনী ইসরাইল সম্প্রদায়ে জন্মগ্রহণকারী সমস্ত ছেলে সন্তানকে হত্যা করে দেওয়া হোক, আর যদি মেয়ে সন্তানের জন্ম হয় তাহলে তাকে জীবিত রাখা হোক। এই হুকুম অনুযায়ী ফেরাউনের সঙ্গী সাথী এবং সৈন্যবাহিনীরা প্রতিদিন অভিযানে বের হতো যাতে বনী ইসরাইল সম্প্রদায়ে কোনো ছেলে সন্তান জীবিত না থাকতে পারে। ফলে এই মিশনে বনী ইসরাইল সম্প্রদায়ের হাজার হাজার বাচ্চা প্রাণ বিসর্জন করতে হয়। অতঃপর একদিন ফেরাউনের ওজির তাকে বলতে লাগলো যে যদি এভাবে বাচ্চাদেরকে হত্যা করা হয় তাহলে আপনার রাজ্য থেকে সমস্ত পুরুষ শেষ হয়ে যাবে, কেননা পুরাতন পুরুষরা মৃত্যুবরণ করে দিন দিন কমে যাবে। ফলে ভবিষ্যতে আপনার রাজ্যের কাজ করানোর জন্য কোনো পুরুষ খুঁজে পাবেন না, এমনকি আমাদের রাজমহলে কাজকর্ম করানোর জন্যও কোনো চাকর খুঁজে পাওয়া যাবে না। ওজিরের কথা শুনে ফেরাউন এই হুকুম জারি করল যে 1 বছর পর পর বাচ্চা হত্যা করা হোক, অর্থাৎ 1 বছরের বাচ্চাদেরকে জীবিত রাখা হোক এবং পরবর্তী 1 বছরের বাচ্চাদেরকে হত্যা করা হোক। এরপর থেকে প্রত্যেকটি গর্ভবতী নারীকে নেগরানিতে রাখা হতো এবং দায়ী মহিলাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে যখনই কোনো ছেলে সন্তানের জন্ম হবে তখনই যাতে ফেরাউন মহলে খবর দেওয়া হয়, আর যেই দায়ী মহিলা খবর না দিত তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলা হতো। আর ওই সময়ে হজরত মুসা আলাইহিস সালামের আম্মা জান গর্ভবতী হয়েছিলেন। আল্লাহ তাআলা তার হেফাজত এভাবে করেছিলেন যে হজরত মুসা আলাইহিস সালামের আম্মা জানের শরীরে গর্ভবতী হওয়ার কোনো নিদর্শন প্রকাশ পায়নি। ফলে ফেরাউনের সৈন্যবাহিনী হজরত মুসা আলাইহিস সালামের আম্মা জানের গর্ভবতী হওয়ার বিষয়ে টেরই পায়নি। ফলে বিষয়টি লুকানোই থেকে যায়। এমনকি এক পর্যায়ে হজরত মুসা আলাইহিস সালামের জন্মের সময় এসে যায়। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেন। প্রিয় বন্ধুগণ, যেই বছর ছেলে বাচ্চাদেরকে হত্যা করা স্থগিত ছিল সেই বছর হজরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু যেই বছর বাচ্চাদেরকে হত্যা করার বছর ছিল ওই বছরই হজরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তাই হজরত মুসা আলাইহিস সালামের আম্মা জান বিষয়টি নিয়ে অত্যন্ত পেরেশান ছিলেন। 3 মাস পর্যন্ত তিনি হজরত মুসা আলাইহিস সালামকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সিপাহীদের নজর থেকে বাচ্চাকে লুকিয়ে রাখার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু তারপরেও তিনি অনেক চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে তার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা স্বপ্নযুগে ফেরেশতাদের মাধ্যমে ইলহাম করে দিলেন যে তুমি তোমার ছেলেকে দুধ পান করাও। যদি সিপাহীরা তার ব্যাপারে জেনে যায় এবং তার জীবনের ব্যাপারে আশঙ্কায় পড়ে যাও তাহলে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই তাকে নীল দরিয়ায় ফেলে দিও এবং সে তোমার থেকে আলাদা হয়ে যাওয়ায় কোনো ধরনের চিন্তা করবে না। আমি আল্লাহ তাআলা তোমার সন্তান তোমার বুকেই ফিরিয়ে দেব। অতঃপর হজরত মুসা আলাইহিস সালামের আম্মা জান বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা করলেন। তখন তার মনে খেয়াল আসলো যে একটি সিন্দুক বানানো হোক এবং এই সিন্দুকে মুসা আলাইহিস সালামকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দেওয়া হোক। অতঃপর হজরত মুসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহ তাআলার ওয়াদার উপর বিশ্বাস রেখে নিজের কলিজার টুকরা সন্তানকে সিন্দুকে রেখে নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। এদিকে হজরত মুসা আলাইহিস সালামের এক বড় বোন ছিলেন। তাই মুসা আলাইহিস সালামের আম্মা তাকে বললেন যে তুমি এই সিন্দুকটির সাথে সাথে চলতে থাকো এবং দেখতে থাকো যে আমার ছেলে কোথায় যায়।
অতঃপর হজরত মুসা আলাইহিসসালামের বোন নদীর তীর দিয়ে সিন্দুকের সাথে সাথে চলতে লাগলো। অতঃপর সিন্দুকটি চলতে চলতে ফেরাউনের রাজমহলের নিকটবর্তী একটি নালায় পৌঁছে গেল এবং সেখানে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং অন্যান্য সেবিকারা উপস্থিত ছিলেন। ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টি সিন্দুকের উপর পড়ল। তাই সে চাকরানীদেরকে হুকুম দিল যে সিন্দুকটিকে নালা থেকে তুলে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন সিন্দুকটি খোলা হলো তখন দেখতে পেল যে তাতে নুরানি চেহারার অধিকারী একটি বাচ্চা শুয়ে আছে। তাই রানী আসিয়া বাচ্চাটিকে দেখে অত্যন্ত খুশি হয়ে যায় এবং তার চোখে বাচ্চাটির জন্য মমতা এসে যায়। ওইদিকে হজরত মুসা আলাইহিসসালামের বোন আতঙ্কিত হয়ে মাকে গিয়ে বলল যে আম্মা জান, সর্বনাশ হয়ে গেছে। আমরা যার হাত থেকে বাঁচানোর জন্য সিন্দুকে রেখে ভাসিয়ে দিয়েছিলাম, ওই সিন্দুক ওই জালিমের বাড়িতেই পৌঁছে গিয়েছে। কিন্তু মুসা আলাইহিসসালামের আম্মা জানের আল্লাহ তাআলার ওয়াদার উপর পুরো আস্থা ছিল যে আল্লাহ তাআলা বলেছেন আমার বাচ্চাকে আমার কাছেই ফিরিয়ে দেবেন। ওইদিকে রানী আসিয়া পরম মমতায় বাচ্চাকে কোলে তুলে নিলেন। তিনি চিন্তা করলেন যে এই বাচ্চাকে ছেলে বানিয়ে লালন পালন করা উচিত এবং ফেরাউনও বাচ্চাটিকে দেখে অত্যন্ত খুশি হয়েছিল। কিন্তু হঠাৎ তার মনে এই খেয়াল আসলো, এটা বনি ইসরায়েলের ওই বাচ্চা না তো যার ব্যাপারে জ্যোতিষীরা আমাকে বলেছিল। তাই ফেরাউন বলল যে এটা ওই বাচ্চা না তো যে আমার সালতানাতকে ধ্বংস করে ফেলবে এবং আমাকেও বরবাদ করে দেবে। কিন্তু হজরত আসিয়া ফেরাউনের কথা শুনে বললেন যে ভালো করে দেখো তো এই বাচ্চা কতটা নুরানি চেহারার অধিকারী। তুমি তো এই বছরের বাচ্চাদেরকে হত্যা করতে বলেছ, আর এই বাচ্চা তো 1 বছর থেকেও বেশি মনে হচ্ছে। এটাও তো হতে পারে যে এই বাচ্চা আমাদের চক্ষুর শীতলতার কারণ হবে। তখন ফেরাউন উত্তরে বলল যে এই বাচ্চা শুধু তোমার চক্ষুর শীতলতার কারণ হবে, আমার হতে পারে না। আমি বনি ইসরায়েলদের কোনো বাচ্চা লালন পালন করতে চাই না। কিন্তু এক পর্যায়ে হজরত আসিয়া যেভাবেই হোক ফেরাউনকে ম্যানেজ করে নিলেন। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যদি ফেরাউন এই কথা বলে দিত যে এই বাচ্চা আমারও চক্ষুর শীতলতার কারণ হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিতেন। কিন্তু সে এই ধরনের কোনো কথা বলেনি। অতঃপর ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া এই বাচ্চাটির নাম রাখলেন মুসা, যার অর্থ হলো ওই ব্যক্তি যাকে পানি থেকে ওঠানো হয়েছে। অতঃপর বাচ্চাটিকে যখন রাজমহলে নিয়ে যাওয়া হলো তখন বাচ্চাটি দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিল। তাই দুধ পান করানোর জন্য অনেক মহিলাদেরকে বাচ্চাটির কাছে নিয়ে আসা হলো, কিন্তু বাচ্চাটি কোনো মহিলার স্তন মুখে নেয়নি এবং ক্ষুধার কারণে কান্নাকাটিও বন্ধ করছিল না। এদিকে হজরত মুসা আলাইহিসসালামের বোন দূর থেকে এইসব দৃশ্য দেখছিল। তাই সে ফেরাউনকে গিয়ে বলল, আমি এক মহিলাকে জানি, তিনি অত্যন্ত নেককার এবং পরহেজগার নারী। আমার মনে হয় এই বাচ্চাটি ওই মহিলার দুধ পান করবে। তখন ফেরাউন বলল যে যেভাবেই হোক ওই মহিলাকে রাজদরবারে নিয়ে আসো, যাতে এই বাচ্চা দুধ পান করতে পারে এবং চুপ হয়ে যায়। অতঃপর হজরত মুসা আলাইহিসসালামের বোন বাড়িতে ফিরে গেল এবং বলল, আম্মা জান, আমাদের কাজ হয়ে গেছে, আপনি ফেরাউনের মহলে চলুন, আপনাকে আপনার ছেলেকেই দুধ পান করাতে হবে। অতঃপর মুসা আলাইহিসসালামের আম্মা জান মহলে পৌঁছে গেলেন। যখন হজরত মুসা আলাইহিসসালাম তার মাকে দেখলেন তখন তিনি চুপ হয়ে গেলেন। অতঃপর মা যখন তার বাচ্চাকে দুধ পান করাতে দিল তখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিসসালাম তার দুধ পান করতে শুরু করলেন। এদিকে ফেরাউন যেহেতু অত্যন্ত চালাক ছিল তাই সে এসব দৃশ্য দেখে সন্দেহ করে ফেলল। অতঃপর মুসা আলাইহিসসালামের মাকে বলল, তুমি আগে এটা বলো যে তোমার ওই বাচ্চাটির সাথে কি সম্পর্ক, বাচ্চাটি তোমাকে দেখে কেন চুপ হয়ে গেল। তখন পুরো মহলের মানুষ নীরব হয়ে গেল। কিন্তু মুসা আলাইহিসসালামের আম্মা জান অত্যন্ত কৌশলের সাথে জবাব দিলেন যে আমি অত্যন্ত পাকপবিত্রা নারী, আমার দুধও অত্যন্ত পবিত্র, ফলে যেই বাচ্চারা নেককার হবে তারা আমার দুধ নিশ্চিন্তে পান করে নেয়। অতঃপর এভাবেই তিনি প্রতিদিন রাজদরবারে গিয়ে মুসা আলাইহিসসালামকে দুধ পান করিয়ে আসতেন। কিছুদিন পর হজরত মুসা আলাইহিসসালামের আম্মা জান ফেরাউনকে বললেন, যদি আপনার অনুমতি থাকে তাহলে বাচ্চাটিকে আমার ঘরে নিয়ে যেতে চাই, ফলে তাকে বেশি সময় দিতে পারবো এবং ভালো করে লালন পালন করতে পারবো। তখন ফেরাউন বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি তাকে তোমার ঘরে নিয়ে যেতে পারো। ফলে এভাবেই প্রতিদিন মুসা আলাইহিসসালামের আম্মা জান তাকে দুধ পান করাতেন এবং তার ঘরেও নিয়ে যেতেন। আর এর বিনিময় স্বরূপ হজরত মুসা আলাইহিসসালামের আম্মা জানকে প্রতিদিন একটি স্বর্ণমুদ্রা দেওয়া হতো।
প্রিয় বন্ধুগণ, এখানে লক্ষণীয় বিষয় এটাই যে যেই ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য মূসা আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তাকে তার ঘরেই লালন পালন করিয়েছেন। এমনকি ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার মায়ের বুকেই ফিরিয়ে দিয়েছেন। পাশাপাশি মাকে নিজের সন্তানকে দুধ পান করানোর সুযোগ করে দিয়েছেন। আর এই কাজের জন্য রাজদরবার থেকে স্বর্ণমুদ্রা উপহার পাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন।